আপনি কি জানেন নিজের সবথেকে কাছের বন্ধু বা বান্ধবীকে বিয়ে করলে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা 70% কমে যায়, আর এই বিবাহ আজীবন সাথে থেকে পথ চলার অনুপ্রেরণা দেয়। কারণ সাইকোলজির মতে যারা বন্ধু দম্পতি হয় তারা একে অপরকে ভালো মতো জানেন এবং একে অপরকে বোঝেন। যদি অজানা মানুষের সাথে আপনার বিবাহ হয় তাহলে আপনাদের একে অপরকে বুঝতেই অনেকটা সময় লেগে যাবে। ফ্যাক্ট নাম্বার 2, যে সমস্ত মেয়েদের ছেলে বন্ধু বেশি থাকে, হতে পারে স্কুল বা কলেজের, সেই সমস্ত মেয়েরা অন্য মেয়েদের তুলনায় অনেক কুল থাকে এবং অনেক চিন্তা মুক্ত থাকে ও মনের দিক থেকে অধিকাংশ সময়ই ফুর্তি ভাব থাকে। ঠিক একই রকম কাজ করে সেই ছেলেদের ক্ষেত্রে। তবে শুধু বন্ধু থাকলে হবে না, যোগাযোগ রাখাটা অবশ্যই জরুরি। ফ্যাক্ট নাম্বার 3, এই ফ্যাক্টটি মন দিয়ে শুনুন। যে সমস্ত ব্যক্তি কোনো মানুষের শুধু কাজ করা দেখেই তার ভালো মন্দ বিবেচনা না করেই তার সমালোচনা করা শুরু করে দেয়, তবে নো ডাউট সেই ব্যক্তির মনে সেলফ কনফিডেন্সের অভাব রয়েছে। ফ্যাক্ট নাম্বার 4, এই ফ্যাক্টটি আমি অনেকবার বলেছি, আর একবার শুনে নিন। যদি আপনি আপনার লক্ষ্যের কথা সবার সামনে বারবার প্রকাশ করেন তবে আপনার লক্ষ্য পূরণ না হওয়ার চান্সেস বেশি, কারণ এতে আপনি আপনার অনুপ্রেরণা হারিয়ে ফেলছেন। ফ্যাক্ট নাম্বার 5, আপনি কি ভালোবেসে বিয়ে করেছেন? তবে শুনুন, সাইকোলজির মতে যারা ভালোবেসে বিবাহ করে সেই মানুষগুলি বেশিরভাগ আত্মহত্যা করে মারা যায়। এর পিছনে কারণ হলো একে অপরকে বুঝতে না পারার অক্ষমতা, কিন্তু এই ফ্যাক্টটির ওপর আমার সন্দেহ রয়েছে। ফ্যাক্ট নাম্বার 6, এই পৃথিবীর প্রায় 68% মানুষ প্যান্থম ভাইব্রেশন সিনড্রোম এর কারণে ভুগে থাকেন, যেখানে মাঝে মাঝেই তাদের মনে হয় যে তাদের মোবাইলটি ভাইব্রেট করছে, যদিও তা করে না। এই সমস্যা তাদের সাথেই বেশি হয়ে থাকে যারা অধিকাংশ সময়ে তাদের মোবাইল ভাইব্রেট মোডে রাখেন। এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য। ফ্যাক্ট নাম্বার 7, যে সমস্ত ব্যক্তিদের আইকিউ লেভেল বেশি হয়ে থাকে তারা সহজে কারোর প্রেমে পড়ে না। এরা অনেক কঠিন স্বভাবের হয়ে থাকে। এর কারণ পরের ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করব।